নারী শ্রমিকরা যখন কোনো গর্ভবতী মা বোন হন তখন তার দেখাশোনা করার জন্য তার যে হাজবেন্ড সেও কোনো না কোনো জায়গায় কর্মজীবী হিসেবে কাজ করে, তাহলে তারও ছুটি দরকার আছে। আমার নাম মোহাম্মদ আলামিন, আমি মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং জাতীয় শ্রমিকদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমাদের সাথে আছে মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সালি ইসলাম শান্তনা এবং প্রধান অতিথি হিসেবে আছে বীর মুক্তিযোদ্ধা জাতীয় শ্রমিক জোটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজবাউদ্দিন আহমেদ মেজবা, উনি আমাদের মাঝে আসছেন। আজকের আমাদের এই মহান মে দিবস, এটা আন্তর্জাতিক বিষয়, আন্তর্জাতিক মহান মে দিবস। এই দিবসটি আমরা প্রতি বছর 1 মে পালন করে থাকি। 1886 সালে আমেরিকার হে মার্কেটে এই শ্রমিকদের 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে এই আন্দোলনের পদযাত্রা শুরু হয় এবং এই আন্দোলনে আমরা আমাদের শ্রমজীবী মানুষরা জীবন দিয়ে রক্তের বিনিময় আজকের এই 8 ঘন্টা কর্মদিবস নিশ্চিত হয়েছে এবং এই শ্রমিকদের আমাদের শ্রমিকরা যাদের আত্মদানের আমরা এই মহান মে দিবস পেয়েছি এবং আমাদের শ্রমিকদের এই যে ন্যায্য অধিকারের যে 8 ঘন্টা কর্মদিবস পেয়েছি, এই জন্য আমরা এই মহান মে দিবস উপলক্ষে পালন করি এবং এই দিবসে আমাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা কথা বলি। যেমন আমাদের অবাধ ট্রেড ইউনিয়ন চাই, আমাদের গার্মেন্টস শ্রমিকদের যেমন ট্রেড ইউনিয়ন নাই, অনেক সময় পকেট ট্রেড ইউনিয়ন থাকে, মালিক কর্তৃক করায় এবং এই ট্রেড ইউনিয়নটাও এখন আর করা সহজ না এবং বাংলাদেশ যে শ্রম আইন আছে নতুন অধ্যাদেশ 2025 যেটা হয়েছে সেটা যাতে বাস্তবায়ন হয় এবং আমাদের যে শ্রমজীবী মানুষরা খেটে যারা দিন মজুর তাদের যে ন্যায্য অধিকার তারা যাতে পায়, এই জন্য আমরা এই লড়াই সংগ্রাম করি। নারী শ্রমিকদের 6 মাসের মাতৃত্বকালীন গভর্নমেন্টের দেয়, নারী শ্রমিকের মাতৃত্বকালীন 6 মাস, গার্মেন্টস শ্রমিকদের দেয় হলো 120 দিন। এই যে বৈষম্য এটা যাতে না থাকে, আমাদের গার্মেন্টস শ্রমিকরা যাতে 120 দিন যেভাবে 6 মাস পাচ্ছে, সরকারি শ্রমিকরা যেমন 6 মাস পাচ্ছে, গার্মেন্টস শ্রমিক সহ সকল সেক্টরের শ্রমিকরা যাতে 6 মাস পায়, এই জন্য আমরা আশাবাদী। পাশাপাশি হলো এই নারী শ্রমিকরা যখন কোনো গর্ভবতী মা বোন হন তখন তার দেখাশোনা করার জন্য তার যে হাজবেন্ড সেও কোনো না কোনো জায়গায় কর্মজীবী হিসেবে কাজ করে, তাহলে তারও ছুটি দরকার আছে। এই দেখে বলে পিতৃজনিত ছুটি যাতে এটাও পায়, সেজন্য আসলে প্রত্যেকটা যখন কোনো গভর্নমেন্ট থাকে তার রুলস এবং রীতি মোতাবেক তারা কাজ করেন। আমাদের যে ন্যায্য অধিকার এবার যে শ্রমিকদের জন্য যে আইন প্রণয়ন হয়েছে সেটা আমরা মনে করি যে শ্রমিক বান্ধব এবং কিছুটা শ্রমিক বান্ধব আছে, তবে এখানে কিছু অসাংঘিক কিছু আইন আছে এবং যেটা আইনের কালোধারা হিসেবে বলা হয়, যখন যে কোনো সময় শ্রমিকদের বাইর করে দেয়, অসৎ আচরণের নোটিশ দেয়, এ ধরনের যে আইনগুলো আছে সেগুলো যেন বাতিল করে এবং এই শ্রমিকরা এই লড়াই সংগ্রাম অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত শ্রমিকদের দাবি আদায় না হবে। এই জন্যই আমরা জানি যে লড়াই যদি করি একদিন আমাদের দাবি আদায় হবে, এই জন্যই আমরা প্রত্যেক বছরই দাবি আদায় করার জন্য এই আন্দোলন সংগ্রাম করি। তাছাড়াও প্রত্যেকটা দিবস তো পালন করি এবং মাঠে ঘাটে প্রত্যেকটা সেক্টরে, শুধু গার্মেন্টসে নয়, আমাদের 42টা সেক্টর নিয়ে আমরা কাজ করি, প্রত্যেকটা সেক্টর নিয়ে আমরা প্রত্যেক সময় কাজ করি।